ওয়াটি স্টুডিওটা যে সঠিক নিয়মে চালানো শিখে যাবে তার পক্ষে একটা ভিডিও ভাইরাল করা বা একটা ভিডিওতে বেশি বেশি ভিউজ আনা খুব একটা কঠিন ব্যাপার হবে না। তার পক্ষে 1000 সাবস্ক্রাইবার কিচ্ছু ব্যাপার না, চুটকি মেরে কমপ্লিট হয়ে যাবে কদিনের মধ্যেই, ঠিক আছে। কারণ যারা নতুন ইউটিউবার তারা কি হয়, ওয়াটি স্টুডিও সম্বন্ধে এত কিছু জানে না। তারা তারা কিভাবে তারা ভাবে যে ওয়াটি স্টুডিওটা শুধুমাত্র ভিডিওটা আপলোড করার জন্য বা এডিটিং করে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন করে আপলোড করে দেওয়ার জন্য, তা কিন্তু না। ওয়াটি স্টুডিও তোমাকে বলে দেবে যে তোমার ভিডিওগুলো, ঠিক আছে, তোমার ভিউয়ার্সরা আর কোন কোন ইউটিউবারের ভিডিও দেখছে। ওয়াইটি স্টুডিও বলে দেবে যে তোমার অডিয়েন্সরা তোমার কোন ভিডিওগুলো দেখতে পছন্দ করছে, কোন জায়গাটা তোমার ভিডিওর কোন জায়গাটা তোমার অডিয়েন্সরা স্কিপ করছে। সেই জায়গাটা তুমি যদি আরো ভালো করে ইমপ্রুভ করতে পারো তখন কিন্তু তোমার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে। সেই কারণে আজকে আমি এই ভিডিওতে ওয়াইটি স্টুডিওর A to Z সেটিং তোমাদের শেখাবো, ঠিক আছে। এরকম এখানে ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি, এটা আমার মেন চ্যানেল, 13,800 মতো সাবস্ক্রাইবার, 14,000 হতে যাচ্ছে। আরো ব্লগ চ্যানেল আছে, অনেক কিন্তু চ্যানেল আছে, 3-4 বছরের কিন্তু আমার এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। সেই কারণে ওয়াইটি স্টুডিওটা, ঠিক আছে, সবার প্রথমে তোমরা ইউটিউব রেখেছে যাতে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারো। সেই কারণে ওয়াইটি স্টুডিও যদি তোমাদের কাছে না থাকে, তোমরা যদি নতুন ইউটিউবার হও, প্লে স্টোর থেকে গিয়ে ওয়াইটি স্টুডিও সার্চ করলে এই অ্যাপসটা দেখবে চলে আসবে, এটা তোমরা ইনস্টল করে নেবে, ঠিক আছে। তারপর তোমার চ্যানেলের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, লগ ইন করার পরেই সবার প্রথমে এভাবে ওপেন করবে, দেখবে এইরকম ইন্টারফেস আসবে। চলো A to Z তোমাদের সেটিং দেখায়, যারা অল্প অল্প জানো তারাও ভিডিওটা স্কিপ করো না, সমস্ত সেটিং কিন্তু আজকে দেখাবো, ঠিক আছে। সবকিছু মানে ওয়াইটি স্টুডিও সমস্ত সেটিং তোমরা কিন্তু জেনে যাবে, যার পর থেকে তোমরা কিন্তু তোমাদের ভিডিওগুলো খুব সহজেই ভাইরাল করতে পারবে। তো দেখো এখানে প্রথমেই তোমাদের চ্যানেলের নামটা দেখাবে, তারপর কত সাবস্ক্রাইবার দেখাবে, তারপরেই দেখাবে এখানে দেখো 28 দিনের কত ভিউজ হয়েছে দেখাবে, কত ওয়াচ টাইম হয়েছে দেখাবে, কত সাবস্ক্রাইবার হয়েছে দেখাচ্ছে। এখন সবারই চ্যানেল ডাউন বলে আমার গ্রাফগুলো এখন ডাউন হয়ে গেছে। তারপরে তোমাদের চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে তখন কত ইনকাম হচ্ছে দেখাবে। অনেক ইউটিউবাররা দেখবে ইনকাম গুলো ব্লার করে দেয়, আমি এসব করি না, ঠিক আছে। সব ব্লার করে কিচ্ছু হবে না, যে ভালোবাসবে আমাকে আমার ভিডিও দেখেই ভালোবাসবে, ইনকাম থেকে কেউ ভালোবাসবে না, তাই না। তো এইভাবে তোমার দেখবে 28 দিন এখানে কি সমস্ত অ্যানালিটিক্স দেখাবো, কিরকম কি ভিউজ আসছে। তার উপরে এখানে তোমাদের বলা হয়নি, উপরে দেখবে নোটিফিকেশন একটা অপশন থাকবে, ঠিক আছে। এই নোটিফিকেশন অপশনে প্রেস করলে যেটা তোমার ভিডিওতে কমেন্ট করেছে সব কিন্তু এখানে দেখাবে, বুঝতে পারলে তো। আবার এখানে তোমার অ্যানালিটিক্স অপশনে প্রেস করলে কিন্তু এখানে সব কিন্তু দেখাবে, এখানে কমেন্ট অপশনে প্রেস করলে কে কে কমেন্ট করেছে তোমার ভিডিওগুলোতে দেখাবে, ঠিক আছে। তার সাথে আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, এই নোটিফিকেশন অপশনে যদি তোমরা আরেকবার প্রেস করো, ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইগুলো লেখা আছে ইয়োর উইকলি রিসার্ভ ইজ হেয়ার, এগুলো কিন্তু নোটিফিকেশন সাহায্যে দেখাবে। এগুলোতে প্রেস করলেই কিন্তু তোমরা তোমার উইকলি রিসার্ভ গুলো কিন্তু এখান থেকে দেখতে পাবে, কত কি ভিউজ হয়েছে সব কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাক করছি, তারপর তোমরা এখানে লোগোতে যদি উপরে কর্নারে লোগোতে প্রেস করো তাহলে দেখবে, ঠিক আছে, এইরকম ইন্টারফেস আসবে। এখানে তোমরা সুইচ এখন প্রেস করে অন্য কোনো চ্যানেল থাকলে সেই চ্যানেলে তোমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে লগ ইন করতে পারবে এখানে, ঠিক আছে। গুগল অ্যাকাউন্ট বলে তোমার এই ইউটিউব চ্যানেলের জিমেলটাকে তুমি গুগল অ্যাকাউন্টে ওপেন করে তুমি অ্যাক্সেস আরো কিছু সেটিং কিন্তু করতে পারবে, ঠিক আছে। মানে তোমার ইমেল আইডির কিছু সেটিং করতে পারবে। তারপরে দেখো নিচে এখানে সেটিং বলে অপশন আছে, এই সেটিং অপশনে প্রেস করলে এখান থেকে কিন্তু অনেক রকম সেটিং নোটিফাই করতে পারবে, যে যে তোমার ভিডিওতে কমেন্ট করবে নোটিফিকেশন আসবে, ঠিক আছে। এখানে কারেন্টলি ডলার, তোমার যদি চ্যানেল মনিটাইজ থাকে অন্য কোনো ডলারে তোমরা কিন্তু কনভার্ট করতে পারবে, ঠিক আছে। এটা আমার ইউএসডি ডলার আছে, এটা আমি বা ইন্ডিয়ান ডলার করতে পারি বা বাংলাদেশ করতে পারি, এখান থেকে তোমরা কিন্তু করতে পারবে। কিচ্ছু না, তোমরা এই জায়গাটা প্রেস করে দেবে, এখান থেকে সব কিন্তু দেখাবে, ঠিক আছে। তারপরে এখানে পারমিশন আছে, তোমার ধরো অনেক চ্যানেলটা বড় হয়ে গেছে, তুমি একা আর ম্যানেজ করতে পারছো না, তখন তোমার বন্ধুকে বা কেউকে ওয়াইটি স্টুডিওটা দেখো ওনার ডামি, ঠিক আছে, এখান থেকে ইনভাইট অপশনে প্রেস করে, ঠিক আছে, তুমি কিন্তু এখানে তার জিমেলটা দিয়ে তাকে ইনভাইট করতে পারবে, সে তোমার ভিডিওগুলো এডিট করে দেবে, আপলোড করে দেবে। এখানে দেখতে পাচ্ছ ম্যানেজার আছে, এডিটর আছে, সব কিন্তু আছে, ঠিক আছে। দেখো ভিউয়ার্স আছে, এখান থেকে কিন্তু তোমার ভিডিওগুলো সব ম্যানেজ করবে, ঠিক আছে। অনেক কটা ছেলে তোমার চ্যানেলে কাজ করতে পারো, তুমি যদি একা ম্যানেজ করতে না পারো এর মাধ্যমে তুমি করতে পারবে, ঠিক আছে। তারপর তোমরা এই নিচেই তোমরা এখানে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লাইট মুড আছে, এখানে তুমি এখানে প্রেস করে তোমরা কিন্তু এটা অনেক রকম ড্রাগ মুডে করতে পারবে, ঠিক আছে, বুঝতে পারলে তো, এটা করতে পারবে। তো এখানে সেটিং অপশন প্রেস সেটিং এর সমস্ত কিছু দেখিয়ে দিলাম। তারপর তোমরা দেখবে এখান থেকে আমি যে অপশনে মানে এখানেই ছিলাম, ঠিক আছে। এবার আমাদের এখানে দেখাচ্ছে দেখো লেটেস্ট পাবলিক কন্টেন্ট, ঠিক আছে। এখানে তুমি যে পাবলিক কন্টেন্ট গুলো আপলোড করবে সব কিন্তু এখানে দেখাবে, 2-1 দিনের মধ্যে যে ভিডিওগুলো তুমি আপলোড করেছো, ঠিক আছে। তারপরে লেটেস্ট কমেন্ট, ঠিক আছে, 1 ঘন্টা কি 2 ঘন্টা যে কমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু দেখাবে। তো এখানে কাজ কমপ্লিট। এবার আমরা চলে আসবো এখানে কন্টেন্ট অপশনে। নিচে এই কন্টেন্ট অপশন এলে পরে আমাদের সবার প্রথমে এখানে কিন্তু আমরা দেখতে পাবো শর্ট, ঠিক আছে। এখানে দেখো প্রথমে ভিডিওগুলো দেখাচ্ছে আমার এগুলো সব, তারপরে শর্ট সেকশনে প্রেস করলে সব শর্ট ভিডিওগুলো দেখাবে, ঠিক আছে। লাইভ অপশনে প্রেস করলে লাইভ দেখাবে, আমি কোনো লাইভ করিনি। প্লেলিস্ট অপশনে প্রেস করলে তুমি মানে প্লেলিস্ট যদি তুমি ক্রিয়েট করে থাকো প্লেলিস্টের ভিডিওগুলো দেখাবে। তো আমি এখানে ভিডিও সেকশনে চলে আসি, আসার পরে আমরা যদি এখানে শর্ট বাই অপশনে প্রেস করি, ঠিক আছে, শর্ট বাই অপশনে প্রেস করার পরে এখানে মোস্ট ভিউয়ার্স অপশনে প্রেস করলে আমার ভিডিও মানে আমার সব থেকে বেশি ভিউজ হয়েছে যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখাবে 1 লাখ, 1.5 লাখ, 75,000,
40,000 এগুলো কিন্তু সব দেখাবে। তো আমি এখান থেকে একবার ব্যাক দিচ্ছি, ঠিক আছে। আবার আমরা এখানে কন্টেন্ট অপশন আসার পরই, ঠিক আছে, এখানে কিন্তু তোমার কন্টেন্ট গুলো দুটো তিনটে জিনিস চেক করবে, যেগুলো আমি তোমাদের বলছি, ঠিক আছে। 2 দিন 24 ঘন্টা কি 48 ঘন্টা পেরিয়ে গেলে সেই ভিডিওগুলোর উপরে এভাবে প্রেস করবে। দেখতে পাচ্ছ এটা আমি 3 দিন আগে ভিডিওটা আপলোড করেছি। তো এরকম পুরনো 2-1 দিনের পুরনো বা 1 মাস পুরনো ভিডিওগুলো প্রেস করার পরই তোমরা এই 3টে জিনিস চেক করবে, ঠিক আছে। প্রথমেই আছে ভিউস, তারপর আছে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, তারপরে আছে এভারেজ ভিউ ডিউরেশন। এই দ্বিতীয় নম্বরটা যদি ডাউন হয়ে যায় সঙ্গে সঙ্গে থাম্বনেলটা কিন্তু চেঞ্জ করে দেবে। দেখো এখানে ক্লিক থ্রু রেট আছে না, মানে তোমার ভিডিওগুলো, ঠিক আছে, ইউটিউব বেশি বেশি করে ইমপ্রেশন পাঠাচ্ছে কিন্তু কেউ ক্লিক করছে না। মানে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইমপ্রেশন মানে কি, কেউ ধরো ইউটিউবটা ওপেন করছে, এখানে যে অন্যজনের ভিডিও দেখাচ্ছে না, তোমার ভিডিওগুলো কিন্তু এখানে ইমপ্রেশন পাঠাচ্ছে কিন্তু কেউ ক্লিক করছে না, উপর দিয়ে স্ক্রল করে চলে যাচ্ছে। তার মানে তোমার থাম্বনেলটা কেউ ভালো লাগছে না। সেই কারণে তোমাকে কি করতে হবে, এটা যদি তোমার ডাউন থাকে, এটা আমার দেখো সব ঠিকই আছে বা আপই আছে উপর দিয়ে সবুজ রঙের, তোমার যদি এটা ডাউন হয়ে যায় গ্রাফ গুলো সব, তাহলে কিন্তু তুমি ইমপ্রেশন ক্লিক টু রেট মানে তোমার ভিডিওতে কেউ ক্লিক করছে না, তাহলে সঙ্গে সঙ্গে তোমার ভিডিও থাম্বনেলটা চেঞ্জ করে দিবে, আরো এইচডি কোয়ালিটি থাম্বনেল কিন্তু বানাতে হবে। আমার থাম্বনেলটা এখনো ক্লিক করছে বলে দেখো এখনো টিক চিহ্ন আছে, যখনই ডাউন হয়ে যাবে আমি এর থেকে একটা ভালো থাম্বনেল ক্রিয়েট করে আপলোড করে দেবো। তাহলে কি হবে, ভিডিওটা হালকা বুস্ট হয়ে গেল, ভিডিও কিন্তু লাইভ টাইপ ধরে ভিউজ আসবে। কিন্তু তোমরা কি ভুল করো, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করো, পেছুকার ভিডিওগুলো আর দেখো না, পেছুকার ভিডিওগুলো তোমাকে দেখতে হবে। তারপর তোমার যখন তুমি ইমপ্রেশন ক্লিক টু রেটটা যখন থাম্বনেলটা চেঞ্জ করে দেবে, দেখবে তোমার ভিউজও বেড়ে যাবে, এভারেজ ভিডিওসও কিন্তু বেড়ে যাবে। এটা তোমরা চেক করবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কন্টেন্ট সেকশনে সবকিছু দেখিয়ে দিলাম। তারপর তোমরা এখানে চলে আসবে অ্যানালিটিক্স অপশন, নিচে এত অ্যানালিটিক্স অপশন আছে না, এটাই কিন্তু সব থেকে আসল সেটিং। এখানেই তোমরা এখানে দেখতে পাবে কত ভিউজ হয়েছে 1 মাসে, ঠিক আছে। তারপরে এই স্ক্রল করলে কত ওয়াচ টাইম দেখতে পাবে, সব গ্রাফ গুলো দেখাবে, দেখো, ঠিক আছে। আপ ডাউন হতেই থাকে, ইউটিউবে কাজ করলে কখনো গ্রাফ আপ হবে কখনো ডাউন হবে, ডিমোটিভেট হলে কিন্তু হবে না, ইউটিউবে কাজ কিন্তু করে যেতেই হবে। তারপর কত সাবস্ক্রাইব হয়েছে দেখাবে, কত ইনকাম হয়েছে সব কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে কিন্তু দুটো তিনটা আপডেট কিন্তু চলে যায়, দেখো হাউ টু ব্যালেন্স ইওর আপলোড শিডিউল, এখানে প্রেস করলে কিন্তু দেখো, ঠিক আছে, এখানে কিন্তু সব রকম কিন্তু দেখো অনেক রকম আপডেট কিন্তু চলেছে, এগুলো কিন্তু তোমাদের এই রিলেটেড একটা ভিডিও আমি আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে, বুঝতে পারলে। তো এগুলো কিন্তু বিভিন্ন আপডেট কিন্তু হয়েছে, কোন ভিডিওগুলো তোমার বেশি বেশি দেখছে তোমার ভিডিওগুলো, ঠিক আছে, তোমার ভিউয়ার্সরা এগুলো কিন্তু সব দেখাবে। তারপর কি কি তোমার ঠিক করতে হবে তোমার চ্যানেলে সব কিন্তু এগুলো তোমাদের দেখিয়ে দেবে, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো এখান থেকে আমি এখানে ব্যাক করে দিচ্ছি। তারপর তোমরা এদিকে প্রেস করলে, ঠিক আছে, ইওর রিসেবলি ইজ হেয়ার, এগুলো দেখবে আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে, গত 7 দিনে কটা ভিডিও আপলোড করেছো, 5টা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে, এগুলো কিন্তু সব দেখাবে। গত 7 দিনে 14,000 ভিউজ হয়েছে, কজন সাবস্ক্রাইব করেছে 256 জন, ঠিক আছে। তারপর তোমরা এদিকে স্ক্রল করলে আরো কিন্তু দেখতে পাবে তোমার ভিডিওগুলো কি কি সার্চ করে তোমার ভিডিওগুলো দেখছে, সব কিন্তু কোন ভিডিওগুলো বেশি বেশি দেখছে এগুলো তোমরা দেখতে পাবে। অনেক ভিডিও আছে ইউটিউবে, দেখে নেবে, আমি আপলোড করছি দেখে নেবে। তারপর তোমরা উপর দিয়ে স্ক্রল করলেই তোমরা যদি পডকাস্টের মধ্যে কোনো ভিডিও অ্যাড করো সব কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। তারপরেই আছে দেখো টপ কন্টেন্ট, মানে গত 28 দিনে তোমার ভিডিও কোন ভিডিওগুলো মানুষ বেশি বেশি দেখছে, এখানে কিন্তু টপ কন্টেন্ট। আমি যদি এখানে প্রেস করি, গত 28 দিনের মধ্যে আমরা দেখো 7.8K ভিউজ হয়েছে, এই ভিডিওগুলো কিন্তু বেশি বেশি দেখছে। তাহলে কি করতে হবে, টপে যে 3টে ভিডিও আছে, 3টে ভিডিও কিন্তু আমাকে আবার বানাতে হবে, কারণ এই ভিডিওগুলো আমার অডিয়েন্সটা বেশি বেশি দেখছে, ঠিক আছে। সেই কারণে এইরকম ভিডিও যদি আবার আমি বানাই, কারণ কিন্তু আবার কিন্তু আমার ভিউজ বেশি আসবে, সেই কারণে তোমাকে লক্ষ্য রাখতে হবে এই টপ কন্টেন্টটা তোমাকে দেখতে হবে, যে ভিডিওগুলো বেশি ভিউজ হয়েছে সেই রকম ভিডিও, একই রকম ভিডিও কিন্তু আবার বানাবে একটু ভালো করে, ঠিক আছে। তারপরে দেখো এখানে রিয়েল টাইম 48 ঘন্টায় কত ভিউজ হয়েছে, এখানে কিন্তু তোমাদের দেখাবে 48 ঘন্টায় 5,800 মতো। তারপর এখানে 60 মিনিটে 1 ঘন্টায় কত ভিউজ হয়েছে সেটা কিন্তু দেখাবে, আর দেখো 121টা কোন কোন ভিডিওগুলোতে ভিউজ হয়েছে 60 মিনিটে, এগুলো কিন্তু সব দেখাবে। তারপর উপর দিয়ে স্ক্রল করলে এটা টপ কন্টেন্ট তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে তোমরা এখানে সবকিছু দেখানোর পরে এখানে এবার চলে আসবে তোমরা কন্টেন্ট অপশনে, ঠিক আছে। এই কন্টেন্ট অপশনে আসার পরেই তোমাকে দুটো তিনটে জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে, যেটা তোমাদের প্রথমে তো এগুলো ভিউজ, এখানে তুমি, ঠিক আছে, তোমার লং ভিডিওর ভিউজ কিরকম কি আছে দেখতে পাবে। তারপর শর্ট ভিডিওতে প্রেস করলে শর্ট ভিডিওতে কি ভিউজ হয়েছে, কিরকম ইমপ্রেশন হয়েছে সব কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। পোস্টের মধ্যে তুমি যে কমেডি পোস্ট করেছো কিরকম কি ভিউজ আসে, লাইক আসে সব কিন্তু দেখাবে। প্লে লিস্টের মধ্যে কিরকম কি ভিউজ আসে সব দেখাবে। তো আমি এখানে ভিডিও সেকশনে চলে আসছি বা এখানে অলে চলে আসছি, ঠিক আছে। অলে এলে এখানে কিন্তু আমাদের সব কিন্তু দেখিয়ে দেবে, শর্ট ভিডিওতে কত ভিউজ হয়েছে 28 দিনে, লং ভিডিওতে কত ভিউজ হয়েছে, কোন ভিডিওগুলো রানিং আছে সব কিন্তু এখানে তোমাদের কিন্তু দেখিয়ে দেবে, বুঝতে পারলে তো। এবার আমরা এখানে চলে আসবো ভিডিওর মধ্যে আসার পরই টপ কন্টেন্টটা তোমাদের দেখিয়ে দিলাম, যে ভিডিওগুলো তো বেশি আসে সেগুলো তুমি আপলোড করবে। তারপরেই এখানে আছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিও, তোমার ভিডিওগুলো কোথা থেকে মানুষ বেশি দেখছে, সার্চ করে না ব্রাউজার ফিচার থেকে। ব্রাউজার ফিচার মানে ইউটিউবটা ওপেন করলি, যে ভিডিওতে ধরো তোমার ভিডিওর ইমপ্রেশন ম্যাটারলো, তোমারটা ক্লিক করলো, তাহলে ওটা ব্রাউজার ফিচার হবে। আমার কিন্তু সার্চ করে মানুষ বেশি দেখছে আমার ভিডিও, ওই জন্য দেখো 55% কিন্তু সার্চ লিস্টের মধ্যে আছে, ঠিক আছে। তোমাকে চেষ্টা করতে হবে এই ব্রাউজার ফিচারটা সবসময় টপে রাখতে। এটা 19%, এটা ডাউন আছে, ওই জন্য আমার চ্যানেলটা এখন ডাউন যাচ্ছে। এটা যে এই ব্রাউজার ফিচারটা যদি আমি টপে নিয়ে চলে যাই তাহলে কিন্তু প্রচুর ভিউজ আসবে, ঠিক আছে। তারপরে এখানে ইউটিউব সার্চ অপশনে প্রেস করলে এখানে কিন্তু কি কি সার্চ করে আমার ভিডিও দেখছে এখানে কিন্তু সব তোমরা দেখতে পাবে, ঠিক আছে।
তারপরে সাজেস্ট ভিডিও, কোন কোন ভিডিও নিচে তোমার ভিডিওগুলো সাজেস্ট করছে এখানে দেখতে পাবে। এই অপশনে প্রেস করে যেই ভিডিওগুলো নিচে তোমার সাজেস্ট করছে তোমার ভিডিওগুলো, সেই টপিকে ভিডিও বেশি বেশি করে বানাবে, কারণ সেই ভিডিওগুলো মানুষ ক্লিক করে দেখছে আর তখন তোমার বেশি ভিউস আসছে। ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে এখানে তোমরা চলে আসবে, এই জিনিসটা তোমাদের দেখানো হয়নি, ঠিক আছে, ইউটিউব সার্চ টিম। এই সার্চ টিমে প্রেস করলে কি কি জিনিস কি কি সার্চ করে তোমার ভিডিও মানে তোমার অডিয়েন্সরা সার্চ করে তোমার চ্যানেলে আসছে তোমার ভিডিওতে, তখন তুমি কি করবে, এই যেগুলো আমার বেশি বেশি সার্চ করছে এই টপিকে আরো ভিডিও বানাতে হবে। এই টাইটেল ট্যাগগুলো, এই ট্যাগগুলো দিয়ে আরো বেশি বেশি করে ভিডিও বানাতে হবে। তাহলে কি তবে এই ট্যাগগুলো অডিয়েন্সটা বেশি বেশি সার্চ করছে, আবার যদি এই টপিকে ভিডিও বানায় বেশি করে সার্চ করবে, আবার আমার ভিডিও আসবে, প্রচুর ভিউজ আসবে। ঠিক আছে, এটা তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এটাই যে তোমাদের বললাম যে কোন জায়গাটায় তোমার অডিয়েন্সরা স্কিপ করছে সেটা কিন্তু দেখতে গেলে তোমাকে এখানে কিন্তু এইটা কি মুভমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন এটাই চলে আসতে হবে। এটাই হচ্ছে আসল জিনিস ভিডিও ভাইরাল করার। এখানে ইন্ট্রো মানে কি, তোমার ভিডিওটা শুরু হওয়ার পরেই কোন কোন ভিডিওগুলো দেখছে বেশি বেশি সেগুলো কিন্তু এখানে দেখাবে। এখানে আমি প্রেস করে দিচ্ছি একবার। ঠিক আছে, তো এই ভিডিওগুলো আমার বেশি বেশি করে দেখছি ইন্ট্রোতে। ঠিক আছে, 30 সেকেন্ডের মধ্যে। তারপরে টপ কন্টেন্টটা সবসময় দেখো যেন থাকে, টপ কন্টেন্টের যে ভিডিওগুলো থাকবে সেইগুলোই কিন্তু বেশি বেশি ভিউজ আসবে সেই ভিডিওগুলো। ঠিক আছে, টপ কন্টেন্ট মানে কি, এই ভিডিওগুলো আমার বেশি বেশি দেখছে বেশিক্ষণ ধরে। ঠিক আছে, কতক্ষণ ধরে দেখছে দেখো, 3 মিনিট থেকে 12 মিনিট ধরে দেখছে, 8 মিনিট থেকে 12 মিনিট, 3 মিনিট থেকে 4 মিনিট, 1 মিনিট থেকে 5 মিনিট। ঠিক আছে, এই ভিডিওগুলো টপ কন্টেন্ট মানে কি, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখছে স্কিপ না করে বেশিক্ষণ ধরে, তখন কিন্তু টপ কন্টেন্ট। এই টপ কন্টেন্ট গুলো বেশি বেশি করে আমাকে আপলোড করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো ডিপ, ডিপ মানে কি, ডিপে যদি আমি এখানে প্রেস করি, ঠিক আছে, কোন জায়গাটায় মানুষ আমার ভিডিওটা ছেড়ে চলে গেছে, এখান থেকে এত দূর দেখেছে, তারপর দেখো এখান থেকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তোমরা ডিপ যেগুলো এই জায়গাগুলো আমার অডিয়েন্সরা ভিডিওটা দেখছে না। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, আর স্ক্রিপ্টটা তো তোমাদের বলেই দিলাম, মানে যে জায়গাগুলো মানুষ বেশি বেশি করে দেখছে, দেখো এই জায়গাটায় মানুষ বেশিক্ষণ দেখেছে। ঠিক আছে, কেন দেখেছে ভিডিওটা প্লে করে তোমাকে পরে শুনে নিতে হবে, দেখো এই জায়গাটা মানুষ বেশি দেখেছে। ঠিক আছে, মানে ব্যাকে হয়ে আবার দেখেছে। ঠিক আছে, ডিপ মানে হচ্ছে স্কিপ করে করে পালিয়ে গেছে, আর স্কিপ মানে একটা জায়গায় মানুষ বেশিক্ষণ ধরে দেখেছে, হয়তো পেরিয়ে গেছে আবার ব্যাক করে দেখেছে সেটা। আর টপ মুভমেন্ট মানে তোমার ভিডিওগুলো বেশি বেশিক্ষণ ধরে দেখেছে। টপ মুভমেন্ট আমি যদি টপ মুভমেন্টে যদি প্রেস করি, দেখো এই ভিডিওটার উপর প্রেস করলে দেখো এই জায়গাটা থেকে এই জায়গাটা মানুষ আমার বেশিক্ষণ ধরে ভিডিওটা দেখেছে, বুঝতে পারলে? আবার মিস্টার বিস্টের যদি ভিডিওটা প্রেস করি, দেখো এই জায়গাটায় মানুষ বেশি করে ভিডিওটা দেখেছে, সেজন্য টপ কন্টেন্ট। ইন্ট্রোতে যদি আমি এখানে প্রেস করি, দেখো ইন্ট্রোটা দেখো এই জায়গাটায় মানুষ বেশিক্ষণ দেখেছে, তারপর হচ্ছে গ্রাফ ডাউন হয়ে গেছে। ঠিক আছে, এগুলো তোমাকে দেখতে হবে যে তোমার ভিডিওগুলো কি কি ভুল আছে সেই জায়গাগুলো, যে কারণে মানুষ ক্লিক করে দিচ্ছে। তো এগুলো তোমরা জেনে নিলে। ঠিক আছে, তারপরেই তোমরা এখানে চলে আসবে অডিয়েন্স অপশনে, উপরে দেখতে পাচ্ছ তো অডিয়েন্স অপশনে। ঠিক আছে, এটা তোমরা সবসময় চাইবে যে প্রথমে নিউ ভিউয়ার্সটা আছে না ওটাকে নিচে রাখতে, আর রিটার্নিং ভিউয়ার্সটাকে উপরে রাখতে। রিটার্নিং ভিউয়ার্স মানে কি, যারা তোমার আগে ভিডিও দেখেছে, তোমাকে হয়তো সাবস্ক্রাইব করে রেখেছে, কিন্তু এই মুহূর্তে বর্তমানে তোমার ভিডিও আর দেখছে না, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কখনোই গ্রো হবে না। তোমাকে চেষ্টা করতে হবে নিউ ভিউয়ার্সটা যেন নিচের দিকে থাকে, আর রিটার্নিং ভিউয়ার্সটা মানে পুরোনো ভিউয়ার্স গুলো তোমার ভিডিও যেন বারবার দেখে, সেই জন্য পুরোনো ভিউয়ার্সটা তোমার জন্য উপরে থাকে। ঠিক আছে, আমার কিন্তু দেখো রিটার্নিং ভিউয়ার্সটা নিচে দিয়ে যাচ্ছে, বা দুটো যদি সেম যায়, ঠিক আছে, তাহলেও কিন্তু ভালো, কিন্তু যেন নিউ ভিউয়ার্সটা যেন উপরে না থাকে। নিউ ভিউয়ার্স মানে কি, যারা তোমার এই আজকালের ভিডিওগুলো বেশি বেশি করে দেখছে, যারা নতুন তোমার চ্যানেলে আসছে, তারা হচ্ছে নিউ ভিউয়ার্স। আর রিটার্নিং ভিউয়ার্স মানে তোমার আগেকার ভিডিওগুলো, মানে আগে তোমার ভিডিও দেখেছে এখন আর দেখছে না, সেই জন্য তোমার, ঠিক আছে, আগে আমার ভিডিও দেখেছি কিন্তু আমি যখনই আবার নতুন ভিডিও আপলোড করছি সেই ভিডিওগুলো আর দেখছে না, সেই কারণে রিটার্নিং ভিউয়ার্সটা যেন তারা যেন দেখে, সেই কারণে ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে। রিটার্নিং মূল কথা, রিটার্নিং ভিউয়ার্সটা যেন উপরে থাকে আর নিউ ভিউয়ার্সটা যেন নিচেই থাকে, বা দুটো একসঙ্গে গেলেও কিন্তু চলবে। ঠিক আছে, তারপর এদিকে স্ক্রল করলে কতজন ইউনিক ভিউয়ার্স তোমার চ্যানেলে এসেছে এখানে দেখাবে, কত সাবস্ক্রাইবার তো দেখিয়ে দিলাম। এখানে কিন্তু একটা গ্রাফ আছে, এই গ্রাফ দেখে কখনোই ভিডিও আপলোড করবে না। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না। ঠিক আছে, তারপরে এজ, ঠিক আছে, কোন এজের অডিয়েন্সরা তোমার বেশি করে ভিডিও দেখে, 18 থেকে 24 বেশিক্ষণ দেখে 52%। ঠিক আছে, 25 থেকে 34 আর 23% এগুলো কিন্তু দেখাবে কোন এজে মানুষরা তোমার ভিডিও বেশি দেখছে, মেল না ফিমেল। ঠিক আছে, কারা বেশি তোমার ভিডিও দেখছে, মেল দেখো 82%, ফিমেল 17%। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, কোন কান্ট্রি, বাংলাদেশের আমার ভিউয়ার্সটা বেশি। ঠিক আছে, বাংলাদেশে দেখো 62%, ইন্ডিয়া 30%। আমি হয়তো ইন্ডিয়াতে থাকি কিন্তু আমার বাংলাদেশি ফ্যান ফলোয়ার বেশি, মানে ভিউয়ার্সরা বাংলাদেশি ভিউয়ার্স কিন্তু আমার অনেক বেশি, সেই জন্য অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। ঠিক আছে, তারপরে দেখো আমরা যদি স্ক্রল করি, এখানে কিন্তু সব কিন্তু, ঠিক আছে, কোন কোন ইংলিশে না হিন্দিতে আমার কন্টেন্টটা দেখে, সব কিন্তু অরিজিনাল কন্টেন্ট, মানে বাংলাতেই বেশিরভাগ কিন্তু অডিয়েন্স দেখে। ঠিক আছে, কতজন সাবস্ক্রাইব করে রেখেছে আর কতজন করেনি, দেখো 15% সাবস্ক্রাইব করে রেখেছে, 85% আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি। সত্যি তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও আনছি, তাও তোমরা একদম চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না। ঠিক আছে, এরপরেই তোমরা দেখতে পাবে যে তোমার, ঠিক আছে, তোমার মতো ভিডিও আপলোড করে, মানে তোমার ভিউয়ার্সরা আর কোন কোন ইউটিউবারের ভিডিও দেখছে এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। এই টপে যে 3-4টে চ্যানেল দেখাবে, 3-4টে চ্যানেলে চলে যাবে, যাওয়ার পর দেখবে তারা এক সপ্তাহে কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওগুলো বানাবে, বেশি বেশি করে ভিউজ আসবে। ঠিক আছে,
কারণ তোমার অডিয়েন্সরা এসব চ্যানেলে ভিডিও বেশি দেখে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে কমেন্ট অপশনে চলে এলে এখানে তোমরা, তারপর তোমরা এখানে কমেন্ট অপশনে চলে এলে এখান থেকে কমেন্টে রিপ্লাই দেবে। অনেকজন কি করে ইউটিউবে ভিডিও প্লে করে রিপ্লাই দেয়, তাহলে কিন্তু এই মানে ইনভাইট ক্লিক অ্যাক্টিভিটি হয়ে যাবে, তোমার চ্যানেল মনিটাইজ দেবে না ইউটিউব। সেই কারণে এই ওয়াট স্টুডিওতে এসে এখান থেকে তোমরা কমেন্টের লাভ রিয়াকশন দেবে, এখান থেকে তোমরা যা খুশি লিখে তোমরা থ্যাঙ্কস লিখে গুড ভেরি নাইস, ঠিক আছে, এখান থেকে তোমরা কমেন্টে রিপ্লাই দেবে, বুঝতে পারলে। তারপরে এখানে আর্ন সেকশন এলে তোমার চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে এরকম দেখাবে কত, মানে আমরা দেখো $81 হয়ে গেছে, আর $100 হয়ে গেলে কিন্তু আমি পেমেন্ট তুলতে পারবো, ঠিক আছে, বুঝতে পারলে তো এখান থেকে। আর তোমাদের চ্যানেল যদি মনিটাইজ না হয় তাহলে কিরকম দেখাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে। বা আমি একটা অন্য চ্যানেলে সুইচ হয়ে যাচ্ছি, দিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। সাপোজ এই চ্যানেলটা আমি সুইচ হয়ে গেলাম, ঠিক আছে, সুইচ হওয়ার পর এখানে আর্ন সেকশনে চলে এলাম। আর্ন সেকশনে আসার পরই দেখো দেখতে পাচ্ছ কত সাবস্ক্রাইবার হয়েছে, দেখো 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, 3টে ভিডিও আপলোড হয়ে গেছে। দেখো এটা কিন্তু আমার 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আমি 500 সাবস্ক্রাইবার আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো। এটা কিন্তু আমার টেকনিক্যাল চ্যানেল, ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করি, ঠিক আছে, টেকনিক্যাল ঘোষা। 1700 মতো ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, ঠিক আছে, 3000 কমপ্লিট হলেই কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু আমি, যেহেতু আমি এটা শুধু লং ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু এখানে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারবো, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে আমার 500 সাবস্ক্রাইবার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, বুঝতে পারলে। আর 500 সাবস্ক্রাইবার চ্যানেলটা মনিটাইজ করলে কি কি তুমি অন করতে পারবে, মেম্বারশিপ অন করতে পারবে, সুপার থ্যাঙ্কস অন করতে পারবে, শপিং অন করতে পারবে, বুঝতে পারলে তো। তারপরে তোমার যখনই আবার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, শর্ট ভিডিও হলে 10 মিলিয়ন ভিউজ যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমার দেখবে ভিডিওর মধ্যে অ্যাড আসবে, ঠিক আছে, যেটা বলে অ্যাডসেন্সের মধ্যে ইনকাম, ঠিক আছে। আর এখানে তোমাদের শর্ট ভিডিও 30 লাখ ভিউজ কমপ্লিট করলি 3 মিলিয়ন, তাহলে কিন্তু তুমি শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে 500 সাবস্ক্রাইবার হলেই, ঠিক আছে। 500 সাবস্ক্রাইবার চ্যানেলে মনিটাইজ করলে কিন্তু তুমি অ্যাড কিন্তু আসবে না তোমার ভিডিওতে, অ্যাড থেকে ইনকাম করতে পারবে না। এই কেউ যদি তোমার ভিউয়াররা যদি এখানে শপিং বা সুপার থ্যাঙ্কস মেম্বারশিপ যদি নেয়, বা কেউ যদি সুপার থ্যাঙ্কস হয়, সেখান থেকে ইনকাম করতে পারবে 500 সাবস্ক্রাইবার, চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। কিন্তু অ্যাড আসবে না, অ্যাড আনতে গেলে তোমার এই 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউজ কিন্তু লাগবে। সেখানে বন্ধুরা তোমাদের পুরোপুরি দেখিয়ে দিলাম, আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, ঠিক আছে, সমস্ত সেটিং কিন্তু দেখিয়ে দিলাম। এখানে একটা দেখো, এখানে রিসার্চ বলে একটা অপশন আছে, এই রিসার্চ অপশনে প্রেস করে তোমরা এখানে দেখতে পাবে যে তোমার ভিউয়ার্সরা কোন কোন চ্যানেলে ভিডিও বেশি দেখছে, মানে রিসেন্ট কন্টেন্ট, এই ভিডিওগুলো বেশি দেখছে, মানে এইসব ভিডিও বেশি বেশি করে তোমাকে বানাতে হবে, ঠিক আছে। তারপরে দেখো টপ সার্চ, তোমার অডিয়েন্সরা কি বেশি সার্চ করছে, দেখো ফেসবুক ক্রিয়েটার স্টুডিও, যে তোমার একটা ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করি, তাহলে ঠিক আছে, ফেসবুক প্রফেশনাল মুড, এগুলো বেশি বেশি করে আমার অডিয়েন্সরা সার্চ করছে, তাহলে এই ভিডিওগুলো ফেসবুক পেজ কিভাবে খুলবো, ফলোয়ার কিভাবে বাড়াবো, এই টপিকে এই টাইটেল আমি যখনই ভিডিও বানাবো সেই টপিকে কিন্তু আমার বেশি বেশি করে ভিউজ আসবে। সেখানে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম A to Z সেটিং ওয়াট স্টুডিও। এবার তোমরা ভিডিও আপলোড করো, ঠিক আছে, তাহলেই দেখো আস্তে আস্তে তোমার কিন্তু তোমার ভিডিওগুলো ভাইরাল করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।